ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমরা পারলাম না, সকলে পাবেন না বকেয়া ডিএ। কে বলেছে? তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিল যে আমরা আর পারবো না ডিএ দিতে? রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে সুপ্রিমের নির্দেশের পর কিন্তু ডিএর ইস্যুতে কিন্তু বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মেটাতে কিন্তু উদ্যোগী নবান্ন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটাতে চলতি সপ্তাহে একটি পোর্টাল চালু করেছে অর্থ দপ্তরের সেই পোর্টালে রাজ্য সরকারি কর্মচারীদের নিজেদের পুরনো বকেয়ার হিসেব আপলোড করতে শুরু করেছে ইতিমধ্যেই। তাহলে কি বকেয়া হাতে আসা কেবল সব সময়ের অপেক্ষা? এসব নিয়ে কিন্তু যখন চর্চা চলছে সেই সময় কিন্তু সামনে উঠে এসেছে একাধিক প্রশ্ন। ডিএ মেটাতে পোর্টাল চালু হলেই কাটছে না জটলা, এবং জানা যাচ্ছে যে সরকারি পোর্টালে কিন্তু 2016 সালে জানুয়ারি মাস থেকে 2019 সালে ডিসেম্বর পর্যন্ত আপলোড করা হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু নবান্নের এই পদক্ষেপ আশায় কিন্তু সরকারি কর্মচারীরা, তবে এরই মাঝে কিন্তু খটকা সরকারি কর্মচারী ছাড়াও কিন্তু বকেয়া ডিএ রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং সরকার অনুদানপ্রাপ্ত সংস্থাগুলির পাওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠলে কিন্তু ওই পোর্টালে সরকারি কর্মচারী ছাড়া বাকি ডিএ প্রাপকরা তাদের বকেয়া হিসেব আপলোড করতে পারছেন না। তাহলে কি শুধুমাত্র সরকারি কর্মচারীরা বকেয়া পাবেন? বাকি ডিএ প্রাপকরা যারা ডিএ পাবেন, বাকি যারা আছেন, কি সরকার আদৌ ডিএ দেবে? প্রশ্ন উঠতে কিন্তু শুরু করেছে ইতিমধ্যে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের অর্থ সচিব প্রভাত মিশ্রকে একটি চিঠি দিয়েছে সিপিএমের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন বিশ্বজিৎ গুপ্ত এবং চৌধুরী। এই বিষয়ে কিন্তু কনফারেন্স অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজ মাধ্যমে কিন্তু লিখেছেন। একজন বয়স্ক মহর্ষি শিক্ষক যখন বলেন যে মলয়বাবু আমরা কি তাহলে ডিএ পাবো না, এইরকম উক্তি সব থেকে কিন্তু আমাদের ব্যথিত করে। এবং হ্যাঁ, আমরা পারলাম না, তবে গ্র্যান্ট ইন সার্ভিস কর্মীদের প্রাথমিকভাবে কিন্তু কিছুটা বকেয়া ডিএর অংশ সরকার কিন্তু তুলে দিতে পারত, কিন্তু তা দিল না। আগামী মামলাতে তো তুলে ধরা হবেই, এবং তবে সামনে ভোট, তাই গ্র্যান্ট ইন সার্ভিসের নিজ সংগঠনগুলোকে এবার কিন্তু সরব হতে হবে। এবং উল্লেখ্য নির্দেশিকা জারি করে কিন্তু জানিয়েছে যে 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত মোট কিন্তু 48 মাসের কিন্তু বকেয়া ডিএ দেওয়া হবে। গত 15ই মার্চ ডিএর বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্টে শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং সরকার অনুদানপ্রাপ্ত সংস্থাগুলি কিন্তু ডিএ পাবেন বলে কিন্তু তিনি লিখেছেন, উল্লেখ করেছিলেন। রোপা 2009 অনুযায়ী কিন্তু বকেয়া ডিএ 2026 থেকে দেয়া শুরু হবে বলে কিন্তু জানিয়েছিল মমতা। তারপরেও কিন্তু কেন দেওয়া হচ্ছে না? সেই সময় রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগী শিক্ষিকা এবং বিভিন্ন অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও কিন্তু বকেয়া পাওয়ার তালিকায় রয়েছেন বলে কিন্তু উল্লেখ্য কর্মীদের করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার শেষ পর্যন্ত এই পোর্টালে আওতায় তারা কিন্তু জায়গা পান কি না সেটাই কিন্তু এখন দেখার পালা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, শিক্ষক, শিক্ষাকর্মী যারা আছেন এবং ক্যাজুয়াল আছেন বা শিক্ষক, শিক্ষাকর্মী, তাদের জন্য কিন্তু এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকম কিছু বলেনি। এখন যারা সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ি তাদেরকেই কিন্তু দিচ্ছে। বাকিদের আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, তাই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।